আসছিলাম হচ্ছে সদরঘাটে। তো এখানে আইসে আসলে ফাইসে গেছি, কারণ বৃষ্টির কারণে এখানে প্রচুর জ্যাম, এবং হচ্ছে যারা সদরঘাটে যে বাসগুলা ঢোকে ওরা এখানে প্রচুর বেকায়দা ভাবে বাসগুলা রাইখা দিছে। যারা চাঁদপুর বরিশাল রোডে বা অন্য অন্য নৌযান ব্যবহার করেন তারাই জানে এই রোডটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ঢাকা সিটির মধ্যে। শান্তিনগর থেকে হচ্ছে ঢাকা সদরঘাট যেই রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোর মধ্যে আমি ছোট থেকে দেখতেছি যে আপনার জ্যাম আর জ্যাম। ঢাকা সিটির এবং অন্যান্য জেলার মধ্যে যে রাস্তাগুলো ছিল সবগুলো রাস্তার মধ্যে কিন্তু টুকটাক হচ্ছে হাইওয়ে এবং রাস্তাগুলো ঠিক করছে। But আমি এখন পর্যন্ত দেখলাম না যে এরকম এরকম যে আপনার আমাদের নৌ পথের যে একটা রোড আছে এবং আমরা ঢাকা থেকে বের হয়ে নৌর মানে বন্দরে আসবো, সদরঘাটে আসবো, এইসব রাস্তাগুলো এখন পর্যন্ত কোনো ধরনের তারা হাত দেয়নি, জাস্ট হচ্ছে টুকটাক করছে। বাট এখানে আপনি যখনই আসবেন আপনার ম্যাক্সিমাম যেখানে আধা ঘন্টার রাস্তা সেখানে হচ্ছে আপনার এখানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লেগে যায়। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ একটা রোড, তো এই দিক থেকে আসলে আমি মনে করি যে এখানে কর্তৃপক্ষ যারা আছে তারা এই গুরুত্বপূর্ণ রোডটাকে আসলে গ্যারেজে দেওয়া উচিত এবং মানুষের এই যাতায়াত ব্যবস্থাটা আরো তাড়াতাড়ি করা উচিত এবং জ্যাম মুক্ত করা উচিত। তো আজ কোনো ইন্টু টিন্টু কিছুই দিব না, জাস্ট হচ্ছে লিগেলি যেরকম ভাবে আসলে সব প্রতিদিনের মতো অর্গানিক বা অরিজিনাল ভিডিও করে থাকি এরকম ভাবে আপনাদের যে সামনে উপস্থাপনা করতেছি। তো আসি এখন হচ্ছে বন্দর, সরি, সদরঘাট থেকে বেরিয়ে এখন হচ্ছে আমি আসি গুলিস্তানের আগে, যেহেতু এই জায়গাটার আমার নামটা মনে নাই সঠিক। তো এই জায়গাটার মধ্যে আসি, এখন বাজে হচ্ছে সকাল 9টা 33। তো যেহেতু আজকে ফ্রাইডে থাকার কারণে আসলে রাস্তাঘাটে তেমন একটা জ্যাম দেখা যায় না সচরাচর। তো সেই হিসেব করলে আসলে জ্যাম যেহেতু দেখা যায় না, তো রাস্তা পুরো ফাঁকাই থাকে। তো আমি বাসা থেকে সদরঘাটে আসছি সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট। আমি এখানে যেহেতু যদি আমি সচরাচর বাস বা অন্যান্য টাইমে অফিসগামী টাইমে আসতাম তাহলে সেই সময় আমার লাগতো সর্বোচ্চ না হয় 3 ঘন্টা সময় লাগতো আমার এই নওদা থেকে আপনার ঢাকা সদরঘাটে আসতে। তো এই সময়গুলো আসলে খুব একটা অতিরিক্ত হয়ে যায় এবং রাস্তা দিয়ে আপনি যেদিক দিয়ে ঢুকবেন ওদিক দিয়ে হচ্ছে আপনার জ্যাম আর জ্যাম। জাস্ট হচ্ছে আমি যদি নওদা থেকে আসি তাইলে গুলশান 1-2 হয়ে তারপরে আপনার হাতিরঝিল হয়ে তারপরে মালিবাগ হয়ে মালিবাগ ব্রিজের উপর দিয়ে শান্তিনগর দিয়ে তারপরে গুলিস্তান দিয়ে চিপাচুপা দিয়ে আসেন তাহলে হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, আর বাইকে হয়তো ওরকম সেমে লাগতে পারে। যেহেতু শুক্রবার তো যেহেতু এত কিছু লাগে না, আর ঈদ হইলে তো ভাই বলে যায় না, আপনাকে সকালে রওনা দিলে আপনি হয়তো লাঞ্চের বেলাও আপনি লঞ্চ ধরতে পারবেন না। যারা চাঁদপুর বরিশাল রোডে যারা প্রতিনিয়ত আসা যাওয়া করেন তারা হয়তো এই জিনিসগুলো বেশি ফেস করে থাকেন। ঈদের টাইমে যতটা ভোগান্তি হয় সেটাই আসলে বুঝতে পারে। এবং আজকের এই ভিডিওতে দেখাবো এই গুলিস্তান সদরঘাট থেকে গুলিস্তান যাওয়ার পরে আমি কি কি সমস্যার মধ্যে পড়ি এবং কতটা বেপরোয়া ভাবে হচ্ছে অটোগুলা রং সাইড দিয়ে হাঁটে এবং মানুষগুলা কিভাবে লেন্থ না মেনে এবং হচ্ছে মানুষগুলা কিভাবে রাস্তা পারাপার হয় ব্রিজ রেখে। তো তারা কি যে কোনো টাইমে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আমি এখন যেহেতু সামনে গুলিস্তানের দিকে যাচ্ছি এখানে একটু রিস্ক, যেহেতু ফোন চুরি হওয়ার একটা মূল একটা গোডাউন হচ্ছে গুলিস্তান ব্রিজের নিচে। এই গুলিস্তান ব্রিজের নিচে কিন্তু আমার দিনের বেলাও আসলে ভয় করে, কারণ ব্রিজের নিচে আপনার যে কোনো টাইমে ব্লেড দিয়ে আপনি আপনার হয়তো চোরে আপনার পকেটটা কেটে হয়তো মোবাইলটা নিয়ে যেতে পারে। এবং কয়েকদিন আগে হয়তো আমার বাসা থেকে এরকম একটা ঘটনা ঘটছিল, যদিও ওই কথায় আমি যাইতে চাই না। এখন যেহেতু সামনে আছে গুলিস্তান, তো গুলিস্তানের দিকে যাইতেছি। এখন আমার সামনে যে আমার সেট আপটা রয়েছে সেট আপটা নিয়ে আমি খুব একটা মানে প্যারার মধ্যে আছি, কখন জানি আমার সেট আপের মধ্যে হেলমেটের মধ্যে হাত দিয়ে সেট আপটা নিয়ে যায়। যদি এটা নিয়ে যায় তাহলে বড় একটা ধরনের ধাক্কা খেতে পারি আমি, কারণ তাইলে হয়তো আমি আর ভিডিও দিতে পারবো না। তো আমি যত সম্ভব হচ্ছে আমি বাসের চিপা এবং অটো রিক্সার চিপা চুপা দিয়ে কোথাও দাঁড়ানোর মতো ওরকম এবিলিটি না থাকার কারণে আমি চেষ্টা করতেছি যে আমি চিপা চাপা দিয়ে হয়তো যাওয়ার জন্য, কারণ আমি চাই না কোথাও দাঁড়িয়ে হয়তো আমার সাথে একটা দুর্ঘটনা হোক। কারণ আমি এখন যে জায়গাটাতে আছি এই মূল হচ্ছে জায়গাটা হচ্ছে এখানে আপনাকে দুই পাশে চিপার মধ্যে রাইখা হয়তো কিছু না কিছু ধরিয়ে হয়তো নিয়ে যাবে সবকিছু। তো এখানে আমি চাই না যে এখানে দাঁড়ায় থাকতে, যার জন্য হচ্ছে আমি এদিক থেকে ওদিক করি এদিক থেকে ওদিক করি। তো বারবার আমি এদিক থেকে ওদিক করতে করতে আসলে আমার অনেকটা সময় চলে যায়। এবং আপনারা দেখেন আমি কিন্তু কোথাও একটা মিনিট দাঁড়াই নাই। না দাঁড়ানোর বলা হয়েছে কি যে আমি আসলে আমার যেই মানে এখন যেহেতু আজকে শুক্রবার মানুষ কম এবং রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া তেমন একটা বেশি নাই, যেহেতু এই রোডটাতে আপনার গাড়ি আর ঘোড়া বললেও চলে, কারণ এই রোডটাতে
আপনার মাঝে মাঝে কিন্তু ঘোড়ার গাড়িটাও চলে, তো যার জন্য হচ্ছে গাড়ি ঘোড়াও বলছিলাম। এবং হচ্ছে এই রোডটাতে আপনার প্রতিনিয়ত এই যে এখন কিন্তু আজকে ফ্রাইডে, জ্যাম হওয়ার কোনো কথাই ছিল না, বাট তারপরেও হচ্ছে জ্যাম এই রোডটাতেও আছে। যাই হোক, এই বৃষ্টি বাদল দিয়ে আসলে আর কতদিন, এবং হচ্ছে বৃষ্টিতে তো সকালবেলা ভিজি ভিজি আসলাম আর এখনো ভিজতেছি। এখন হয়তো আমার পায়ের অবস্থা এবং বাইকের যে অবস্থা, বাইকের যে কন্ডিশন, এটা যদি আপনার খালি চোখে দেখেন তাহলে বলবেন যে ভাই আগামী 2-4 বছরও হয়তো বাইকটাকে ওয়াশ করার নাই। এরকম আসলে হতে থাকে, কারণ বৃষ্টি সিজন এবং বর্ষা সিজন আসলে বাইক না ওয়াশ করাই বেটার, কারণ বাইক ওয়াশ করালে আপনার এখন ওয়াশ করে নামাবো, আবার রাস্তার মধ্যে গেলে সেই হয়ে যায়। এই জন্য হচ্ছে বাইক ওয়াশ করাই না, উপর থেকে একটু মুচ্ছে মুচ্ছে নিয়ে কোনো রকম চালাই দেয়। এবং হচ্ছে আবার বর্ষা সিজন শেষ হয়ে গেলে হয়তো আপনার প্রতি সপ্তাহে একবার করে ওয়াশ করা হয়। কিন্তু এখন বাইকের যে কন্ডিশন, উপরে যে নিচে দিয়ে পুরো সদরঘাট হয়ে গেছে, তো খুব আবারও হয়তো খুব তাড়াতাড়ি হয়তো বাইকটা ওয়াশ করাতে হবে, কারণ বর্ষা সিজনটা গেলে এবং হচ্ছে বাইকটা ওয়াশ করাবো। অনেকদিন হলো আসলে বাইকের কোনো রিভিউ দেওয়া হয় না, তো বাইকের রিভিউ দেওয়ার না কারণ হলো যে রিসেন্টলি কোনো বাইক আসলে ওরকম এখন পর্যন্ত বাংলাদেশে আসার ওরকম কিছু গুঞ্জন শুনতেছি না। হায়ার সিসির কিছু বাইক আসার কথা ছিল, তো সেই সব বাইক নিয়ে আসলে তেমন একটা এখন কথা বলতেছি না, কারণ হয়তো একটু ভালো হায়ার সিসির বাইক গুলো আসলে, যারা হচ্ছে এখন পর্যন্ত যে বাইক গুলা মানে বাংলাদেশে অনেকেই রিভিউ করে না, আমি চেষ্টা করতেছি ওরকম কিছু বাইক কথা বলার, যে বাইক গুলো আসলে বাংলাদেশের মানুষের অজান্তে আসবে, মানুষের পরিচিতি পাবে এবং মানুষের ভালো কিছু হবে, ওরকম কিছু বাইক নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি এবং কথা বলবো ইনশাল্লাহ সামনে। এবং বাইকের আমার হাতে যে বাইকটা আছে এটা হচ্ছে হাঙ্ক, তো হাঙ্ক দিয়ে আসলে কয়েকদিন আগেও আমার আপনার গিয়ার বক্সের সমস্যা হয়েছিল, তো ইঞ্জিনের সমস্যা হয়েছিল, এইটা অনেক সমস্যা হয়েছিল, তো এগুলো আসলে সার্ভিস সেন্টার থেকে ঠিক করে নেই। এবং সার্ভিস সেন্টার থেকে ঠিক করানোর পরে কি হয় যে এটা আপনার এক করে একটা সার্ভিস পাওয়া যায়, আর বাইরে যদি আপনি ঠিকঠাক করাতে চান যে আপনার এক্সট্রা কোনো মিস্ত্রি থাকে, তো সেটা তো আরো ভালো। কিন্তু আমি সবসময় হচ্ছে সার্ভিস সেন্টারে আমি আমার বাইকগুলা আসলে ঠিক করে থাকি। সার্ভিস সেন্টারে ঠিক করলে কি হয়, টাকাটা আপনার একটু বেশি যায়, কিন্তু তারা হচ্ছে একদম মানে অরিজিনালি তারা আগে সাজেস্ট করে যে ভাই আপনি বাইকটাকে এইভাবে রাখবেন, এইভাবে এতদিন পরে আসবেন, এতদিন পরে সার্ভিস করবেন, এবং মোবিল কত কিলোমিটার হলে চেঞ্জ করতে হয় সেটা তো আপনারা জানেনই। আর এমনিতে জানলেও লাভ হয় না, তারপরও হচ্ছে এই জিনিসগুলোর প্রতি আসলে খেয়াল রাখা লাগে। তো জিনিসগুলোর প্রতি খেয়াল রাখলে আসলে হয় কি যে আপনার বাইকটাও কন্ডিশন ভালো, বাইকের ইঞ্জিনটাও ভালো থাকলো এবং বাইকটাও স্মুথ ভাবে চলাফেরা করলো। তো এই হলো অবস্থা আজকের গুলিস্তানের, ছিল এই শেষমেশ ভিডিও, এবং হয়তো অন্য দিন আরো অন্য একটা জেলায় এমন অন্য একটা রাস্তায় পাবেন। আশা করি এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মাওলানা আব্দুল হাই মুফতি, মাওলানা আব্দুল হাই মুফতি।